হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব আমরা যে সকল ইংলিশ শর্ট বাক্যগুলো এবং ইংলিশ ফ্রেজগুলো কমনলি ভাবে প্রতিদিন ব্যবহার করে থাকি বা একজন বিগিনার লেভেল স্টুডেন্ট যে বিষয়গুলো আসলে প্রথমে জানতে হয়, তেমনই আজকের কিছু বাক্য তুলে ধরা হয়েছে আজকের এই টিউটোরিয়ালটি। আশা করব আপনারা 10 মিনিটে ইংরেজি ফুল কোর্স বা পূর্ণ একটি কোর্স পেয়ে যাবেন। হয়তো আপনাদের স্পোকেন ইংলিশ বা ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলার জন্য এই সকল বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এই সকল বিষয়গুলি এড়িয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই এই সকল বিষয়ের সঠিক ব্যবহার সঠিকভাবে জানতে হবে। আপনিও 10 মিনিট ইংরেজিতে কথা বলতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের প্রাত্যহিক জীবনে এ সকল ইংলিশের গুরুত্ব অপরিসীম। হয়তো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজ, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট বাক্য এবং মোস্ট ইম্পর্টেন্ট শর্ট ইংলিশ ওয়ার্ড আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং জানার দরকার রয়েছে যদি আপনি ইংলিশেতে অনর্গল কথা বলতে চান। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। এটা বজায় রাখো, এটা হবে কিপ ইট আপ। কিপ ইট আপ অর্থ হলো এটা বজায় রাখো। চুপ করো, শেট আপ। শেট আপ অর্থ হলো চুপ করো। কেন নয়, হোয়াই নট। হোয়াই নট অর্থ হলো কেন নয়। তোমার পরে, আফটার ইউ। আফটার ইউ অর্থ হলো তোমার পরে। যে কেউ, এই বাক্যটির ইংলিশ ওয়ার্ড হবে anybody. anybody mean যে কেউ। কেউ না, এটা হবে nobody. nobody mean কেউ না। পরবর্তী, এটা হবে next time. next time mean পরবর্তী। আজ নয়, today is not. today is not আজ নয়। অনেক দীর্ঘ, long time. long time অর্থ হলো অনেক দীর্ঘ। চলে আসো, come on. come on mean চলে আসো। এখনো না, not yet. not yet অর্থ হলো এখনো না। খারাপ না, not bad. not bad অর্থ হলো খারাপ না। আমাকে অনুমতি দিন। allow me. allow me অর্থ হলো আমাকে অনুমতি দিন। অনুপ্রাণিত করা, motivate. motivate অর্থ হলো অনুপ্রাণিত করা। আনন্দ করো, have fun. have fun mean আনন্দ করো। আমি প্রস্তুত, I am ready. I am ready অর্থ হলো আমি প্রস্তুত। তোমার আগে, before you. before you mean তোমার আগে। ভুলে যাও, forget it. forget it অর্থ হলো ভুলে যাও। যত্ন নিবেন, take care. take care অর্থ হলো যত্ন নিবেন। আবার চেষ্টা করো, try again. try again আবার চেষ্টা করো। আমি একা, I am alone. I am alone অর্থ হলো আমি একা।
আমি জানি, আই নো। আই নো অর্থ হলো আমি জানি। এটা এখানেই শেষ। ইটস ওভার দেয়ার হেয়ার। ইটস ওভার হেয়ার। এটা এখানেই শেষ। চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থ হলো চিন্তা করবেন না। ভালো লাগছে, ফিল গুড। ফিল গুড অর্থ হলো ভালো লাগছে। এটা তোমার, ইটস ইয়োর। ইটস ইয়োর অর্থ হলো এটা তোমার। কেউ জানে না, নো ওয়ান নোজ। নো ওয়ান নোজ অর্থ হলো কেউ জানে না। একেবারে না, অ্যাবসোলুটলি নট। অ্যাবসোলুটলি নট অর্থ হলো একেবারে না। তাতে কি, সো হোয়াট। সো হোয়াট অর্থ হলো তাতে কি। বাড়িতে কেউ আছেন, এনিবডি হোম। এনিবডি হোম অর্থ হলো বাড়িতে কেউ আছেন। ঠিক বলছেন, দ্যাটস রাইট। দ্যাটস রাইট অর্থ হলো ঠিক বলছেন। ছেড়ে দিন, লেট ইট পাস। লেট ইট পাস অর্থ হলো ছেড়ে দিন। চালিয়ে যাও, ক্যারি অন। ক্যারি অন অর্থ হলো চালিয়ে যাও। প্রবেশ নিষেধ, এটা হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থ হলো প্রবেশ নিষেধ। বিদায় হন, গেট লস্ট। গেট লস্ট মিন বিদায় হন। আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ। সো কাইন্ড অফ ইউ। যথেষ্ট হয়েছে, ইটস এনাফ। ইটস এনাফ অর্থ হলো যথেষ্ট হয়েছে। তার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু হিম। হোয়াট হ্যাপেন টু হিম। তার কি হয়েছে। কি বোকা, হোয়াট অ্যান ইডিয়ট। হোয়াট অ্যান ইডিয়ট। কি বোকা। সাবাস, ওয়েল ডান। ওয়েল ডান মিন সাবাস। আসলেই তাই, ইনডেড ইট ইজ। ইনডেড ইট ইজ। আসলেই তাই। কত শান্ত, হাউ পেসফুল। হাউ পেসফুল মিন কত শান্ত। আমাকে, লেট মি। লেট মি অর্থ হলো আমাকে। আমাকে জানতে দাও, লেট মি নো। লেট মি নো অর্থ হলো আমাকে জানতে দাও। আর কোনো কিন্তু নয়, নো মোর বাটস। নো মোর বাটস। আর কোনো কিন্তু নয়। তা কেমন করে হয়, হাউ সো। হাউ সো অর্থ হলো তা কেমন করে হয়। তাই নাকি, ইজ ইট সো। ইজ ইট সো। তাই নাকি। এটাকে কাজে লাগাও, মেক ইট ওয়ার্ক। মেক ইট ওয়ার্ক। এটাকে কাজে লাগাও। এটাই ব্যাপার, ইটস এ ফ্যাক্ট। ইটস এ ফ্যাক্ট অর্থ হলো এটাই ব্যাপার। এটা সুস্পষ্ট, ইট ইজ অবভিয়াস। ইট ইজ অবভিয়াস
অর্থ হলো এটা সুস্পষ্ট, এটা বিরক্তিকর, ইট ইজ বোরিং। ইট ইজ বোরিং মিন এটা বিরক্তিকর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করব এই সকল বিষয়ের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থী খুব ফাস্টলি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন এবং ইংলিশে অনর্গল কথা বলা শিখতে পারবেন। এর চেয়ে সহজ ইংলিশ আর হবে না ইংলিশে কথা বলার জন্য। এবং মাত্র 10 মিনিটে ইংরেজির ফুল কোর্স হিসাবে আপনারা এটি সহজেই আয়ত্ত করে নিতে পারবেন এবং আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।